হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বপন টেক হাউজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আপনারা দেখছিলেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই পর্যায়ে আমরা দেখব ইনসার্ট মেনু থেকে টেবিল অপশনের কাজ। এমএস ওয়ার্ডের অন্যান্য সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাবের অধীনে টেবিল অপশনের কাজ। প্রথমে আমরা টেবিল ইনসার্ট করা দেখব। টেবিল ইনসার্ট করার জন্য টেবিলের ড্রপডাউন অপশনে ক্লিক করতে হবে। টেবিলের ড্রপডাউন অপশনে ক্লিক করলে ইনসার্ট টেবিল চলে আসবে। এখানে আমি মাউস পয়েন্টার নিয়ে গেলেই এক প্রকার ছক তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কতটা রো এবং কতটা কলাম নিব, এই উপরে সেটা দেখাচ্ছে, যে দেখুন দেখাচ্ছে 2 গুণন অন টেবিল, অর্থাৎ এখানে 2টি কলাম এবং একটি রো বিশিষ্ট টেবিল হবে। এইরকম আমরা নিচের দিকে কার্সর যত নিয়ে আসবো তত রো এবং কলাম বৃদ্ধি পাবে। আমরা এখানে নেওয়ার জন্য অবশ্যই মাউস পয়েন্টারে ক্লিক করব। মাউস পয়েন্টারে ক্লিক করলে এখানে টেবিল চলে আসবে। এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো, এবং প্রত্যেকটি ঘর এক একটা সেল। এইভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারবো। আমরা আরও কয়েকভাবে টেবিল ইনসার্ট করা দেখব। তার আগে এই টেবিলটা ডিলিট করা শিখতে হবে। এই টেবিল ডিলিট করার জন্য এই যে টেবিলের ওপর যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। টেবিল সিলেক্ট হয়ে গেলে ব্যাক স্পেসে ক্লিক করলেই টেবিলটা চলে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। আমরা আবার টেবিল নেব, এই জন্য ইনসার্ট থেকে টেবিলের ড্রপডাউন অপশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে নিচের দিকে দেখুন ইনসার্ট টেবিল অপশন। ইনসার্ট টেবিলে ক্লিক করলে একটি বক্স আসবে ইনসার্ট টেবিল নামে। এখানে আমরা নাম্বার অফ কলামসে কত কলাম বিশিষ্ট টেবিল নিতে চাই এবং নাম্বার অফ রোতে কত রো বিশিষ্ট টেবিল নিতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারবো, কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এরপর ওকে করলেই টেবিল ইনসার্ট হয়ে যাবে। আবার যদি এই টেবিলটা ডিলিট করতে চাই, টেবিলটা সিলেক্ট করতে হবে। টেবিল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করলে টেবিল চলে যাবে। পুনরায় আমরা আরেকভাবে টেবিল ইনসার্ট করা দেখব। এখানে দেওয়া আছে ড্র টেবিল, অর্থাৎ আমরা এখান থেকেও টেবিল ইনসার্ট করতে পারবো, আবার টেবিল একেও ইনসার্ট করতে পারবো। ড্র টেবিলে ক্লিক করলে মাউস পয়েন্টারটা একটা পেন্সিলের আকার ধারণ করবে। এখন যদি আমি ড্র্যাগ করে টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমরা এইভাবে ড্র টেবিলের মাধ্যমেও টেবিল তৈরি করতে পারবো। মাউস পয়েন্টারটা এখন পেন্সিলের আকার ধারণ করে আছে। এটাকে যে কোনো একটি জায়গায়, পেজের যে কোনো একটি জায়গায় ক্লিক করলে মাউস পয়েন্টারে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ কার্সরে রূপান্তর হয়ে যাবে। এখন আমরা টেবিলটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আসি আর কোনভাবে টেবিল ইনসার্ট করা যায় সেটা দেখার জন্য। পুনরায় টেবিল অপশন থেকে এখানে দেখুন লেখা আছে কুইক টেবিলস। কুইক টেবিলে আসলে এখানে অটোমেটিক কিছু টেবিল এখানে ক্রিয়েট করা আছে। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এখান থেকেও টেবিল নিতে পারবো। আমি যে কোনো একটিতে ক্লিক করলাম, এইটা চলে আসলো। এটা অটোমেটিক আগে থেকেই তৈরি করা ছিল, যা আমরা পেজে এক ক্লিকেই ইনসার্ট করতে পারলাম। আমরা এই টেবিলটাও ডিলিট করে দিব। আমরা বিভিন্নভাবে টেবিল ইনসার্ট করা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে টেক্সটকে টেবিলে কনভার্ট করব, অর্থাৎ কনভার্ট টেক্সট টু টেবিল কিভাবে করব। এইটা বোঝার জন্য আমি কিছু টেক্সট এখানে টাইপ করে রেখেছি। টেক্সটগুলোকে টেবিলে কনভার্ট করার জন্য অবশ্যই টেক্সটগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করে নেওয়ার পর ইনসার্ট মেনু থেকে টেবিল অপশনে গিয়ে কনভার্ট টু টেক্সটে ক্লিক করতে হবে। কনভার্ট টু টেক্সটে ক্লিক করলে কনভার্ট টেক্সট টু টেবিল একটি বক্স চলে আসবে। এখানে টেবিলের সাইজ অর্থাৎ টেবিলের সাইজ কেমন হবে, কয়টি কলাম হবে এবং কয়টি রো হবে তা এখানে আমরা নির্ধারণ করে দিতে পারবো। এখানে 5টা আছে 5টাই থাক, নিচেও 5টা আছে 5টাই থাক, আমরা চাইলে কমা বাড়িয়ে দিতে পারবো এভাবে। এখন সেপারেট টেক্সট অ্যাড, এখানে আমার এই টেক্সটগুলো কিভাবে সেপারেট করা আছে, প্যারাগ্রাফ আকারে সেপারেট করা আছে, কমা দিয়ে সেপারেট করা আছে, না টেবিল দিয়ে সেপারেট করা আছে, না অন্য কোনো অপশন দিয়ে সেপারেট করা আছে, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার এই টেক্সটগুলো ট্যাবস দ্বারা সেপারেট করা আছে, এই জন্য ট্যাব সিলেক্ট করা আছে। যদি এটা প্যারাগ্রাফ দ্বারা সেপারেট করা থাকতো তাহলে প্যারাগ্রাফে ক্লিক করলে হইতো, বা কমা দ্বারা যদি থাকতো। যেহেতু ট্যাব দ্বারা আছে এই জন্য ট্যাব অপশনটাই সিলেক্ট করা আছে। এরপর আমরা ওকে করব। দেখুন ওকে করার পর কয়টা কলাম এবং কয়টা রো দ্বারা আমরা টেবিলটাকে ইনসার্ট করতে চেয়েছি সেগুলো ইনসার্ট হয়ে গেছে এবং আমার টেক্সটগুলো টেবিলে কনভার্ট হয়ে গেছে। এটা আনডু করে নিয়ে আমি কোনো প্যারাগ্রাফ অপশনে আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্যারাগ্রাফ অপশনে দেখানোর জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ইনসার্ট থেকে টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিলে এখানে দেখুন প্যারাগ্রাফ অপশন চলে আসছে। প্যারাগ্রাফে টেবিল ক্রিয়েট হবে। এরপর আরেকটি অপশন দেখাই, এটা আনডু করে নিলাম। কমা দ্বারা যদি আমরা টেবিলটাকে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে কমা দিয়ে নিব। আমি সবগুলোতে কমা দিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এরপর এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ইনসার্ট থেকে টেবিল অপশন থেকে কনভার্ট টু টেক্সট। এখন দেখুন এইখানে সেপারেট টেক্সট অ্যাডে কমাসটা সিলেক্ট হয়ে গেছে। এরপর কতটি কলাম এবং কতটি রো সে সংখ্যা দেওয়ার পর ওকে করলেই টেক্সটগুলো টেবিলে কনভার্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে টেবিল ইনসার্ট করব এবং টেবিলের যে কোনো টেক্সট কিভাবে কনভার্ট করব। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার করুন, অন্যকে দেখতে সহায়তা করুন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপডেট ভিডিও পেতে বেল বাটনে চাপুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনসার্ট ট্যাবের কোনো একটি গুরুত্বপূর্ণ অপশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।